বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যারা ফরজে আইন মাকতাবে অংশগ্রহণ করেন, মাঝে মাঝে ক্লাস ছুটে যায়, আপনারা ক্লাসের ভিডিওগুলো চান, আপনাদের জন্যে আজকে আমাদের এই ক্লাস তৈরি করা হচ্ছে। তবে জাঁকজমকপূর্ণ নয়, প্রফেশনাল নয়, স্বাভাবিক সিস্টেমে। খেয়াল করেন, আমাদের আজকে 1 নং সবকের 3য় পর্ব, কায়দা কোরআনি কায়দার 5 নং পৃষ্ঠায় খেয়াল করেন, এখানে লেখা আছে মাখরাজের তারতিবে হরফের মাস্ক। মাস্ক কাকে বলে? শুদ্ধ ও সুন্দর করার লক্ষ্যে বারবার অনুশীলন করাকে, আয়ত্ত করার জন্য চেষ্টা করাকেই মূলত মাস্ক বলে। তো দেখেন, মাখরাজ আদায়ের সাথে সঠিক উচ্চারণ। একটা বিষয় কি দেখেন, আরবি 29টি হরফ সবাই মোটামুটি কম বেশি আমরা চিনি। তো এখানে একটি হরফ সামনে আসার পরে যে কয়েকটা বিষয় আপনার মাথায় আসতে হবে, সেটা হচ্ছে প্রথম হরফটি যখন হরফের আকৃতি, সাংকেতিক যে চিহ্নটা, সেটা যখন আপনার সামনে আসবে, তখন তার নামটা কি, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, যে এই হরফের নাম কি, পাশাপাশি বিশুদ্ধ নাম কি, এবং এই হরফটি কয় আলিফ লম্বা হবে। আমরা পূর্বের সবকে বলেছিলাম যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 29টি হরফ মদের বিবেচনায় লম্বা হওয়া না হওয়ার দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। 0 আলিফ, 1 আলিফ, 4 আলিফ। 2টি হরফ 0 আলিফ, আর 1 আলিফ হচ্ছে 12টি হরফ। 4 আলিফ লম্বা হবে এমন হরফ হচ্ছে 15টি। অতএব আপনি এই আরবি বর্ণমালা, হরফে হিজা, আরবি বর্ণমালাগুলো আপনি যখন পড়বেন, আপনার সামনে যখন আসবে, তখন সেটা কতটুকু লম্বা হবে সেটা আপনাকে ধরতে হবে। এটা আপনি ধরতে পারেন কিনা। 3 নাম্বার যে কাজটা হবে, সেটা হচ্ছে এই হরফ উচ্চারণের যে পদ্ধতি, সঠিক যে উচ্চারণটা, সেই উচ্চারণটা আপনার সামনে যখন আসবে, উচ্চারণ যখন করবেন, তখন তার মাখরাজ, উচ্চারণের স্থান প্লাস উচ্চারণের পদ্ধতি, কোন অঙ্গ থেকে উচ্চারণ হচ্ছে এবং সেই উচ্চারণটা ওই জায়গা থেকে আপনার হচ্ছে কিনা একটু খেয়াল করবেন। বলতে পারেন যে হুজুর, আমরা তো অনেক আগে পড়াশোনা করেছি, এই মাখরাজগুলোকে মুখস্থ রাখতে পারবো না। মুখস্থ রাখা প্রয়োজন নাই। আপনি উচ্চারণ করার সময় খেয়াল করবেন যে কোন কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই কোরআনি কায়দার 3 নং পৃষ্ঠায় 17টি মাখরাজ দেওয়া আছে। এটা যে আপনার ছোট বাচ্চাদের মতো 1 থেকে নিয়ে 17 নম্বর মাখরাজ মুখস্থ করতে হবে আর এই বাংলা রিডিং সহ, বিষয়টা এমন না। কিন্তু উচ্চারণটা আয়ত্তে আনতে হবে। উচ্চারণটা আয়ত্তে আনার ক্ষেত্রে সঠিক বেঠিকটা আপনি নির্ণয় করবেন হচ্ছে, হরফটা উচ্চারণ করবেন আর মাখরাজটার দিকে তাকাবেন যেখানে কী নির্দেশনা দেওয়া আছে। যেমন উদাহরণস্বরূপ, আমরা আজকে যে হরফগুলো মাস্ক করব, সেগুলো আমরা উদাহরণ দিয়ে দেখাই। 5 নং পৃষ্ঠার 2য় লাইন থেকে আমরা আজকে মাস্ক করব। তো 2য় লাইনের যে হরফ রয়েছে, সেই হরফটা যখন আপনি উচ্চারণ করবেন, তখন সেই মাখরাজটা দেখবেন। ঠিক আছে, এবার খেয়াল করেন। 5 নং পৃষ্ঠার 2য় লাইন, উচ্চারণ, সঠিক উচ্চারণ খেয়াল করেন। এখানে কফ কাফ দেওয়া, কফ কাফ। একটু কি খেয়াল করেছেন যে এখানে কফটা কয় আলিফ হলো? 4 আলিফ। এখন আপনি কফ যখনই দেখবেন, তখনই আপনাকে বুঝে ফেলতে হবে যে এটা 4 আলিফ লম্বা হবে। আচ্ছা, তারপরে আরেকটা খেয়াল করেন, এটা কফ, এটা কয় নম্বর মাখরাজ? 17টি মাখরাজের মধ্যে কয় নম্বর মাখরাজ, উচ্চারণটা কোত্থেকে হচ্ছে, এই বিষয়টা আপনি খেয়াল করার জন্য দেখবেন কফ হচ্ছে 4 নং মাখরাজ। এই জন্য আপনি 3 নম্বর পৃষ্ঠায় উল্টিয়ে দেখবেন যে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ। তাহলে আপনি জিহ্বার গোড়া একটু কল্পনা করেন এবং বাস্তবে আপনার জিহ্বার গোড়াটা উপরে লাগানোর চেষ্টা করেন। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ওতে লাগান ক ক কফ ক ক। হরফটি আবার মোটা হবে, হরফটি মোটা হবে এবং এই 4 আলিফ লম্বা হবে। সব কিছু মিলাইয়া কিন্তু বিষয়টা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই জন্য আপনি একা একা ঠান্ডা মাথায় বসে কায়দাটা নেন আর খেয়াল করে উচ্চারণটা খেয়াল করেন। কফ, তাহলে কি হলো? 4 আলিফ লম্বা হলো এবং
এই জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগবে, ঠিক আছে? এটা 4 নম্বর। আমরা যা পূর্বে উল্লেখ করেছিলাম যে এই 29টি হরফ উচ্চারণের স্থান হচ্ছে 5টি অঙ্গ। তো 5টি অঙ্গের মধ্যে এটা কি কফটা কোন অঙ্গ থেকে হলো? জিহ্বা থেকে হলো। জিহ্বা থেকে 18টি হরফ উচ্চারণ হবে। কয়টি হরফ? 18টি। আচ্ছা, এরপরে কাফ, খেয়াল করেন কাফ এখানে 4 আলিফ লম্বা, আবার মাখরাজ হচ্ছে 5 নাম্বার। 3 নম্বর পৃষ্ঠা উল্টে 5 নম্বর মাখরাজ দেখবেন। 5 নম্বর মাখরাজ কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। পার্থক্যটা খেয়াল করতে হবে, কফের পার্থক্য, কফ আর কাফ দুইটার পার্থক্যটা, তামিজের হরফ। আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো, মধ্যখান পেঁচানো হইতে হবে। ক্যা ক্যা ক্যা, খেয়াল করেন আপনার হচ্ছে কিনা। ক্যাফ। আচ্ছা, ওকে। তারপরে 3টা হরফ একসঙ্গে, জিম শিন ইয়া, এই 3টি হরফ একসঙ্গে একই মাখরাজ থেকে উচ্চারণের স্থান একটি হবে, কিন্তু পদ্ধতি ভিন্ন হবে। একটু খেয়াল করেন, এবং কোনটা কত আলিফ সেটাকেও আপনার মাথায় আনতে হবে। এখানে জিম হচ্ছে 4 আলিফ, শিন হচ্ছে 4 আলিফ, ইয়া হলো 1 আলিফ। তার উচ্চারণ কী হবে? জিম শিন ইয়া। তো 4 4 8 9, মোট 9 আলিফ লম্বা প্রস্তুতি নিয়ে টান দিতে হবে আর কি। জিম শিন ইয়া। এটা এই 3টা হরফ একটা মাখরাজ, উচ্চারণের স্থান একটা। সেটা কয় নাম্বার মাখরাজ? 6 নাম্বার মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে। খেয়াল করেন, জিহ্বার মধ্যখান। জিহ্বাটা 3 ভাগে বিভক্ত, একটা হলো জিহ্বার গোড়া, জিহ্বার মাঝখান আর জিহ্বার আগা। তো জিহ্বার মধ্যখান থেকে জি জি, এই জি জিহ্বার মধ্যখান যদি কেউ না লাগায়, জিহ্বার আগা লাগাইতে চায়, তাহলে কিন্তু জিম উচ্চারণ হবে না, ডিম হয়ে যাবে, ডিম। জিম ডিম ডিম। জিহ্বার আগা যদি উপর লাগে তাহলে কি হবে? ডিম ডিম, জিম হবে না। তো এই কারণে জিহ্বার মধ্যখানটা উপর লাগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে 2টা শক্তি দান করেছেন। একটা হলো বাক শক্তি, কথন শক্তি, কথা বলার শক্তি, আর একটা হচ্ছে স্বাদ শক্তি। ঠিক আছে, আমরা তাহলে এই হরফটা হলো আজকের এই লাইনটা। তার পরের লাইন দেখেন, পরের লাইন এখানে খেয়াল করেন, লাম। লাম হচ্ছে 8 নম্বর মাখরাজ। দেখেন, জিহ্বার আগার কিনারা লা 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 সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া, সামনে যে দাঁতগুলো আছে তার মাড়ির দিকে লাগবে। লা লা, আবার 4 আলিফ লম্বা হবে। লাম। তারপরে নুন, 4 আলিফ লম্বা হবে। মাখরাজ হচ্ছে 9 নাম্বার মাখরাজ। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। তারপরে র, র 1 আলিফ লম্বা হবে। মাখরাজ হচ্ছে 10 নাম্বার। র, জিহ্বার আগার কিনারার পিঠ র, র তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণটা কী হবে? র র র। আচ্ছা, তারপরে দেখেন 3টা হরফ একই মাখরাজ থেকে 11 নম্বর মাখরাজ। ত, ত হরফটি মোটা হরফ, মুখ ভরে আসবে। ত, ত লম্বা হচ্ছে 1 আলিফ। দাল লম্বা হবে 4 আলিফ। তা, তা 1 আলিফ লম্বা হবে। তাহলে 3টা হরফ একই মাখরাজ, একই স্থান থেকে উচ্চারণ হবে। পদ্ধতি 3টা হবে, একটা মোটা আবার বাকি শক্ত হরফ হবে। লম্বার ক্ষেত্রেও ব্যবধান আছে, এটা খেয়াল করেন। 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। দেখেন, আপনি উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ত, ত খেয়াল করেন, ত ত। দাল, তা তা। আশা করি বুঝতে পেরেছেন। আজকের সবক এতটুকুই থাক। যে মোটামুটি আমরা 2 লাইন এখানে মাস্ক করলাম। আমরা খুব ভালোভাবে হরফগুলোর উচ্চারণের স্থান, পদ্ধতি এগুলো খেয়াল করে যখন আয়ত্ত করার চেষ্টা করব, তখন ইনশাআল্লাহ আপনার জন্য
বিষয়টি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করুন।